ঘরে থাকা পুরাতন টুকরা কাপড় দিয়ে কিভাবে ডিজাইনার বো ক্লিপ তৈরি করবেন তারই একটা টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। কি লাগছে ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। একদম হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে কিভাবে খুব সুন্দর একটা খুব দামি যে বো ক্লিপগুলো আমরা কিনতে পারি ওইগুলো নিজে ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন তারই একটা ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন, তাহলে আপনিও ঘরে বসে খুব সহজেই এইরকম ডিজাইনার একটা ক্লিপ আপনিও তৈরি করে আপনার বাচ্চাকে উপহার দিতে পারেন। অথবা এখনকার ফ্যাশনেবলে এই ক্লিপগুলো খুবই চলছে, অনেকে এটাকে বাটারফ্লাই ক্লিপও বলে। আপনারা চাইলে কিভাবে ঘরে বসে এই সুন্দর ক্লিপটা তৈরি করতে পারবেন সেটাই দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা লাস্ট অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে এটা তৈরি করা যায়। আপনাদের সুবিধার জন্য যাদের কাছে সেলাই মেশিন নাই তার জন্য আমি আজকে এটা সুই সুতা দিয়ে সেলাই করে দেখাবো। আপনারা এটা কতটুক বড় রাখবেন সেই অনুপাতে কাপড় কেটে নেবেন। যেহেতু আমি একটু বড় করে বানাচ্ছি তাই আমি এখানে আমার মাপ অনুযায়ী কাপড় কেটে নিয়েছি। আপনারা যদি একটু ছোট চান তাইলে কিন্তু ছোট করেও নিতে পারেন। আমি নিচে আরও একটা পার্ট দিব, তার জন্য উপরের পার্টের থেকে ডাবল মানে উপরের পার্ট যতটুকু তার থেকে আরেকটু বেশি কাপড় ওইটা আমি কেটে নিয়েছি লম্বা করে। দেখতে পেরেছেন, মানে ছোট পার্টটা থেকে যে লম্বা পার্টটা ওইটা কিন্তু ডাবল। এখন আমি সুই সুতা নিয়ে নিয়েছি, আর এই টুকরা কাপড়গুলো কিন্তু আমাদের কম বেশি সবার বাসাতেই থাকে। অথবা আপনি যখন কোনো ড্রেস বানাতে দিবেন তখন চাইলে দর্জি মামাকে বললে ওরা কিন্তু টুকরা কাপড়গুলো আপনাকে দিয়ে দিবে। তাই এখন আর বাজার থেকে 200-250 টাকা দিয়ে বো ক্লিপগুলো আর কিনে আনতে হবে না। আপনি হাতের কাছে থাকা এই সব ছোটোখাটো জিনিসপত্র দিয়ে খুব সহজেই এই দামি ক্লিপটা আপনি তৈরি করে নিতে পারেন। চাইলে আপনারা একটু ছোট সাইজ করে হিজাব পিন হিসেবেও ব্যবহার করতে পারেন। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি আপনাদের হিজাব পিন বানিয়ে শেয়ার করব। এখন আমি যে 4 টুকরা কাপড়টা নিয়েছি তার চারপাশ আমি সেলাই করে নেব। একটু জায়গা ফাঁকা রাখবো, যেহেতু আমি উল্টা পাশে সেলাই করছি কাপড়টাকে ঘোরানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি, আপনারা হয়তো বা কম বেশি সবাই সেলাই করতে পারেন। আমি চারপাশ সেলাই করে নিয়েছি, এখানে একটু জায়গা ফাঁকা রেখেছি। যেহেতু আমি উল্টা পাশে সেলাই করেছি, এখন এই ফাঁকা অংশটাকে কাপড়টা খুব সুন্দরভাবে ভাঁজ করে নিব। মানে যে সিকোয়েন্সের অংশটা আছে ওইটা আমি সামনের পাশে রেখেছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে কোণগুলো বের করে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি খুব কাছ থেকে চেষ্টা করেছি আজকের ভিডিওটা দেখানোর জন্য। আপনারা অবশ্যই অনেকে এই ভ্যানগুলো বাইরে থেকে কিনে এনেছেন, আর এটার দামি ভ্যানগুলো কিন্তু কমপক্ষে হলে 200 থেকে 250 টাকা প্রাইস নেয়। কিন্তু এরকম সিকোয়েন্সের কাপড় দিয়ে আপনিও এখন থেকে চাইলে আজকের ভিডিওটা দেখলে নিজেই তৈরি করে ফেলতে পারবেন 200-250 টাকা দামের এই বো ক্লিপটা। এখন আমি যে লম্বা পাটটা কেটেছিলাম তার একটা কোণা করে দুই পাশে 2টা কোণা দেখেন রাউন্ড করে একটু কেটে নিয়েছি। এখন সেমভাবে রাউন্ড শেপ করে আমি এটা সেলাই করে নিব উল্টা পাশে। সামনের দিকে একটু ফাঁকা অংশ রাখবো যাতে করে এটাকে আমি উল্টাতে পারি। যে ফাঁকা অংশটুকু রেখেছিলাম ওইটা দেখেন আমি আবার সুই সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। এখন কিন্তু সম্পূর্ণ কাপড়টাই লক করা আছে। ছোট পাটটা এখন উপরে হবে আর লম্বা যে পাটটা এটা আমি নিচে রাখবো। আর কিভাবে ভাঁজটা দিতে হবে সেটা আপনাদের কিন্তু দেখে বুঝে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচের পাটটা আমি হালকা ছোট ছোট করে কুচির মতো দিয়ে ভাঁজ করে নিচ্ছি একসাথে। আপনারা চাইলে মাছ বরাবর একটা চক দিয়ে দাগ দিয়ে তারপরে ওই সোজা আপনারা সুই সুতা দিয়ে সেলাই করবেন। তারপরে সুতাটা টান দিবেন, তাহলে দেখবেন যারা একদম এভাবে পারবেন না
তারা ইজিলি সেলাই করে নিতে পারবেন। যেহেতু আমার এটা আন্দাজ করা আছে, তাই আমি আর একবারে সুই সুতায় সেলাই করিনি। আমি দুইটা একসাথে ভাঁজ দিয়ে এখন দেখতেই পাচ্ছেন সুই সুতা দিয়ে খুব সুন্দর করে শক্ত করে গিঁট দিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। যেই ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাসায় থাকা পুরাতন একটা ক্লিপ। আমি এই ক্লিপটা নিয়ে নিয়েছি, আর আমি যে কাপড় দিয়ে ক্লিপটা তৈরি করেছি ওইটা উল্টাপাশ করে নিয়েছি। এখন আমি ফেভিকল আঠাটা ক্লিপের পিছন দিকে লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি একটা প্লাস্টিকের কাঠির সাহায্যে এটা খুব সুন্দর করে ক্লিপে লাগিয়ে দিচ্ছি। আর এইটা কিন্তু উল্টা পাশ, যে কাপড়ের উল্টা পাশটা আছে সেই পাশে আমি এই ক্লিপটা লাগিয়ে দিব। আপনারা চাইলে এটা যে কোনো কাপড় দিয়েই তৈরি করে নিতে পারেন। আমার কাছে এই ছোট সিকোয়েন্সের কাপড়ের টুকরাটা ছিল, তাই আমি এটা দিয়েই তৈরি করলাম। এইটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি কিছু পাল নিয়েছি। এই পালগুলো কিন্তু আমি আরও একটা ব্যান্ড থেকে ছুটিয়ে নিয়েছি, মানে আমার হাতের কাছে থাকা যা যা ছিল তা দিয়েই এই সুন্দর হেয়ার ব্যান্ড অথবা ক্লিপ যাই বলেন না কেন এটা আমি তৈরি করছি। এই যে আমি এটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন পালগুলো খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। আমি হোয়াইট কালার 3টা পাল, একটা মাঝখানে দিয়েছি আর 2টা নিচে দিয়েছি। আর এখানে সিলভার কালার একটু ছোট সাইজের 4টা পাল আছে। 4টা পাল আমি উপরের ফুলটার 4 মাথায় দিয়ে দিয়েছি। বিশ্বাস করবেন না, এই ফার্স্ট টাইম আমি এইটা তৈরি করেছি। আর তৈরি করার পর এত ভালো লাগছিল, আমিও কিছুদিন আগেও বাজার থেকে চড়া দামে কমপক্ষে মনে হয় 200 টাকা দিয়ে আমি একটা কিনে এনেছিলাম। কুর্তির সাথে এগুলো পরতে কিন্তু খুবই ভালো লাগে। একটু ছোট করে বানিয়ে আপনারা হিজাব পিন হিসেবেও কিন্তু এটা ইউজ করতে পারেন অনায়াসে। এটার ফাইনাল লুকটা এখনও আটাটা ভালো করে শুকায়নি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য বারান্দায় নিয়ে এসেছি, একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন লাগছে। সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে এই টুকরা কাপড় দিয়ে আজকের এই বো ক্লিপটা আমার কেমন হয়েছে। আপনারাও চাইলে এখনই হাতের কাছে থাকা পুরাতন টুকরা কাপড় দিয়েও কিন্তু এইরকম ক্লিপ তৈরি করে নিতে পারেন। এখন থেকে আর বাজার থেকে কিনতে হবে না, ঘরে বসেই সুন্দর সুন্দর এই জিনিসগুলো তৈরি করবেন। এরকম আইডিয়া পেতে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।